এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকুয়াস টু 90 ডিগ্রি, এবি 3 সেমি, বিসি 4 সেমি এবং বিডি লম্ব এসি হলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ বিটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, আর এখানে এ বি এবং বিসির মান দেওয়া আছে, তার মানে এটা বি 90 ডিগ্রি হলে এসি হচ্ছে আমাদের ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা প্রথমে কী করবো, এসির মানটা বের করে নেব। তাহলে এসি কত হচ্ছে আমাদের, এসি হবে রুট এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে কত হচ্ছে আমাদের, এ বির মান হচ্ছে 3, তাহলে 3-এর স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে 4, তাহলে 4-এর স্কোয়ার। 3-এর স্কোয়ার করলে এখানে হচ্ছে 9, আর 4-এর স্কোয়ার করলে হচ্ছে 16, তার মানে হচ্ছে রুট দুটো যোগ করলে হচ্ছে 25 হয়ে যাবে, অর্থাৎ এখানে হচ্ছে 5। তার মানে এসির মান আমরা কত পাচ্ছি, 5 সেন্টিমিটার। এখন আমাদের কি বলেছে, বিডির মান বের করতে হবে। দেখো, আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল একবার বের করে সেখান থেকে আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব, যেখানে এডি এসিটা হচ্ছে আমাদের ভূমি এবং বিডিটা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি এখানে আমরা বিসি ধরে নিচ্ছি, ভূমি ইন্টু উচ্চতা এখানে এবি ধরে নিচ্ছি, এবি। আবার একটা ত্রিভুজের, এই ত্রিভুজটারই ক্ষেত্রফল আমরা এইভাবে বের করতে পারি, হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে এখানে এসি ইন্টু উচ্চতা হচ্ছে বিডি। তাহলে বিসি হাফ হাফ দুই দিক থেকে সরে গেল, বিসির মান কত হচ্ছে, বিসির মান হচ্ছে আমাদের 3 এবং বিসির মান হচ্ছে আমাদের 4, এবির মান হচ্ছে আমাদের 3, ইকুয়াস টু কী হবে, আমাদের এসির মান আমরা বের করেছি কত, 5, তাহলে এখানে হচ্ছে 5 গুণ বিডি। তাহলে বিডির মানটা এবার আমরা বের করবো। তাহলে এখানে কত হচ্ছে 12 ইকুয়াস টু 5 ইন্টু বিডি, যেখানে বিডির মান কি হচ্ছে 12/5, 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 5 দুগুণে 10, আর এখানে 2 বাজবে, দশমিক দিয়ে একটা শূন্য নিলে 4 5 20। তার মানে বিডির দৈর্ঘ্য কত হচ্ছে 2.4 সেমি।